হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এই ব্লগটা হচ্ছে আমার বার্থডের দিনের। আমরা সন্ধ্যার দিকে বের হওয়ার পরে ওইখান থেকে ডিরেক্ট চলে গিয়েছি জলযোগে মিষ্টি কেনার জন্য। যেহেতু মন্দিরে আমাদের ভোগ দেওয়ার প্ল্যানিং ছিল আগের থেকেই, আর মিষ্টি ছাড়া তো ভোগ দেওয়াটা আমার ভালো লাগে না, মানে মিষ্টি আইটেমটা থাকলে বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমরা স্পঞ্জ কিনে নিয়ে যাব, 50-50 করে নেব, যেহেতু মামনি আর আমার সেম বার্থডে, যার কারণে হচ্ছে আমাদের দুইজনের নামে ভোগটা লাগানো হবে, যার কারণে টাকাটাও আমরা দুইজনে ভাগযোগ করে দিচ্ছি। তো তার মধ্যেই হচ্ছে আমরা ওইখান থেকে মন্দিরে চলে আসলাম। মন্দিরে আসতে আসতে যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, এসে দেখি যে এখানে সরস্বতী পুজোর মিটিং আছে, মেবি ওরা মিটিং করছে, মানে একটা প্রোগ্রাম যেতে না যেতে আরেকটা চলে আসছে। আমি তো সরস্বতীর কথা মনেই ছিল না, মানে পুজোর কথা, তবে মূর্তি দেখে বুঝতে পেরেছি যে সরস্বতী পূজা সামনে ফেব্রুয়ারিতে। তো এখানে আসার পর হচ্ছে আমরা সুন্দরভাবে প্রণাম করে দেন হচ্ছে ভোগের মিষ্টিগুলো দিয়ে দিলাম। ঠাকুর মশাই ভোগ লাগিয়ে তারপরে আমাদেরকে দিয়ে দিবে। তো ফার্স্টে যেটা কাজ, প্রণাম করে নিলাম। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বাণিজ্য মেলাতে। আর এখানে এসে দেখি এত বেশি ভিড়, আমরা প্রথম যখন এসেছিলাম এত ভিড় ছিল না, এখন তো মনে হচ্ছে মানে হাঁটার জায়গাটাও নাই। আর আপনার হাঁটতে হলে আপনাকে ধাক্কিয়ে নিয়ে যাবে, সামনে হাঁটতেও হবে না, এত বেশি। আর সবচেয়ে বেশি হচ্ছে ছেলেগুলা, ইয়াং বয়সের ছেলেগুলা যে কি করে মেলায়, যে কসমেটিক দোকানগুলোতে ওদের জন্য জায়গা পাওয়া যায় না, কি আর করার, মেলা বলে কথা, যেটা সার্বজনীন। তো যার কারণে আমরা ওইখান থেকে একদম ডিরেক্ট একটা কসমেটিক দোকানে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর অনলাইনের ব্রেসলেটগুলো ছিল, আমার খুব ভালো লেগেছিলো ব্রেসলেটগুলা, বাট প্রাইস এত বেশি। একটা ব্রেসলেটের দামই যদি হয় 650 টাকা, তাহলে আমার মনে হয় আমরা ওই দামে একটা ওয়ান পিসও পেয়ে যেতে পারবো। আর এগুলোই হচ্ছে সেই ব্রেসলেটগুলো দেখতে খুব ভালো ছিল, ডিজাইনটাও খুব সিম্পলের ভিতরে মানে ইউনিক ছিল, ভালোই লেগেছে। অনলাইনে মাঝে মধ্যে দেখলে ভালোই লাগতো, সামনাসামনি দেখে আরও বেশি ভালো লাগছে, বাট প্রাইসের জন্য নিতে পারিনি। যদি কিছু কম রাখতো তাহলে হয়তো নিতাম, আমরা তো বার্গেনিং করেইছি, বাট দেয়নি। তো আমরা ব্যাক চলে আসছি, ভাবছি যে আরও তো আছে, পরে কোনো এক সময় যেয়ে দেখব। তারপরে আমাদের সাথে কিন্তু আমার পিসাতো ভাই যে সব মিলে ও এসেছে মেলাতে। যেহেতু আমি, স্বর্ণালী আর টুম্পা এসেছি, যার কারণে ওকেও ফোন দিল, চলে আসলো, কাছেই ছিল হয়তো। আর তারপরে এখান থেকে আমরা কিছু প্যান্ট দেখছিলাম, আমি যদিও একটা প্যান্ট নিয়েওছি। এগুলো এক্সপোর্টের মাল, আর এক্সপোর্টের জিনিস তো অনেক বেশি ভালো হয়, সেটা আপনারা সবাই জানেন। আর এগুলো কুমিল্লাতে খুব বেশি একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও স্পেসিফিক কিছু জায়গায় পাওয়া যায়। আর আমি এই হোয়াইট কালার প্যান্টটা নিয়েছি, এটা আমার অনেক বেশি লুজ হয়, তারপর আমি নিয়েছি। তারপর সামনে একটু আগাতেই দেখি হচ্ছে একটা কসমেটিক দোকান, আমাদেরকে ডেকে নিল যে আপুরা আসেন আপনাদেরকে ফ্রিতে মেকআপ করে দেব। তারপরে দেখছি এই ভাইয়াটা আমার হাতের উপরে খুব সুন্দর করে মেকআপটা অ্যাপ্লাই করে দেখাচ্ছে। আসলে এত সুন্দর করে হয়তো আমরাও অ্যাপ্লাই করতে পারি না। এটা একটা কম্বো দেখাচ্ছিল আমাদেরকে, এটা আমার মনে হয় মেলাতে হয়েই থাকে। আমি মাঝে মধ্যে এমন দেখি কসমেটিক দোকানের ভাইয়ারা আপনাকে ফ্রিতে মেকআপ করে দিবে, যদি আপনার ফেসও করার ইচ্ছা থাকে ওরা সেখানেও করে দিবে। আই থিঙ্ক উনি দেখাচ্ছিল যে এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, তারপরে এই আবিজাবি ইউজ করে দেখালো, প্রোডাক্টগুলো ভালোই ছিল আমার মনে হয়। তারপরে সামনে আগাতে না আগাতেই গাড়ির দোকান যেহেতু দেখেছি, আর এখন প্রাচ্য গাড়ি না কিনে আমাদেরকে সামনে এগোতেই দিবে না, তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে একটা প্লেন কিনে দিলাম। আর এখানে আসার পর অনেক সুন্দর সুন্দর শুজ দেখছিলাম, ভালোই লাগছিল রিজনেবলের মধ্যে। তারপরে ঘুরে ফিরে আমরা বাহিরে চলে আসলাম, আর এখন এখান থেকে চলে যাব পিসিতে, ওইখানে যে আমরা কিছু খাবো, আর তা না হলে পার্সেল করে নিয়ে যাব, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে আর বাইরে অনেক ঠান্ডা। আমরা দুইটা বেবিকে নিয়ে বের হয়েছি, এতক্ষণ লেট করা উচিত হবে না। আর এখানে এসে দেখি এত পরিমাণ ভিড় ছিল, যার কারণে আমরা ভেবেছি যে পার্সেল নিয়ে যাব, বাসায় যেয়ে আমরা শান্তি করে খাবো। এই তো এতটুকুই, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা। আর আমি কয়েকটা ছবি শেষে তোমাদের জন্য রেখে দিয়েছি, খুবই কিউট ছবিগুলা।